হতে পারে। ফ্যানটা অফ করে দাও, ফ্যানটা অফ করে জামাল, কি অসুবিধা? ডাক্তারবাবু এই ওষুধগুলা খেয়ে মানে ওই দিন তারপরের দিন আর কি ভালো ছিল, আচ্ছা, কিন্তু তারপরের দিন মানে প্রচন্ড ব্যথা, তারপরে এমার্জেন্সি হসপিটালে এডমিট করেছিলাম। ভালো হলো। তার মানে কাজ করতে চলে গেছিলেন কি? না না না, আর তো বাড়িতেই ছিলেন। বাড়িতেই থাকি। দোকান করে বাড়িতেই থাকে। পুরো এমার্জেন্সি হয়েছিল, তারপরে বিদ্যুৎ স্যারের আন্ডারে এডমিট ছিল। আচ্ছা, তো ওখান থেকে একটা এক্সরে করে উনি বলেছেন যে হাড্ডি ক্ষয় হয়ে গেছে এরকম কোনো একটা। ঠিকই বলে। আজকে অল্প ক্ষয় হয়ে গেছে, কিন্তু বয়স্কার লোকের ক্ষয় একটু হয়। হ্যাঁ, কিন্তু তার থেকে যে বড় জিনিস রোগে টান হয়ে আছে। 15 দিন 24 ঘন্টা বিছানায় শুয়ে থাকতে হবে। 15 দিন। শুধু পিছাপ করতে গেলে উঠবে, খাবার জন্য উঠবে। বিছানায় বসে থাকলেও হবে না, শুয়ে থাকতে হবে। শুয়ে থাকতে হবে। তখন সমস্যা হবে না। খুব সমস্যা হয়। কেন, যদি তুমি উঠে বসে থাকো বেশিক্ষণ বা হাঁটার চেষ্টা করো, ওষুধ কাজ করবে না। আর শুয়ে থাকলে ওষুধটা ভালো কাজ। তো এটা কি ডাক্তার মেডিসিন দিয়ে যাবে? দেখো, বেশিরভাগ পেশেন্টে মেডিসিনে যায়, কোনো পেশেন্টে দেখা গেল মেডিসিনে হচ্ছেই না, কিন্তু এক সপ্তাহের ওষুধ হয়েছে, বেশি হয়নি। কিন্তু কোনো পেশেন্টে দেখা গেল 1 মাস ওষুধ খাওয়া হয়ে গেছে, বেশি ভাগ থাকে গেছে, তখন এমআরআই করে দেখতে হবে। কিন্তু সব পেশেন্টে তো এমআরআই লেখা যাবে হ্যাঁ না। হ্যাঁ এমআরআই তো একটা কস্টলি জিনিস, হ্যাঁ, গিয়ে costly হয়। 7,000 8,000 টাকা খরচা করতে হয়। তো আমার পেশেন্ট গুলো তো গরিব পেশেন্ট, সব পেশেন্টে আমি এইভাবে করি হবে না। আমি আগে ওষুধে চেষ্টা করি, কথা মতন যদি চলো 90% তোমার কমে যাবে। তারপরে ছুটির সময় যেগুলো মেডিসিন দিয়েছে খুব একটা মানে ভালো মেডিসিন না, এমনি প্যারাসিটামল আইবুপ্রোফেন ইউজ। এটা তো হসপিটালে হ্যাঁ, হিসাবে normal দিয়েছে, দিয়েছে। এখন বাদ, বাকি আমি দেখে দিচ্ছি। একটা বেল্ট কিনে নাও, হাঁটার সময় বেল্ট লাগাবে। আর কোমরে ব্যায়াম আজকে এখন শিখাবে লোক আছে বাইরে, ব্যায়াম ভালো করে শিখে নাও। ব্যায়ামটা শিখে সকাল বিকাল নিজে নিজে বিছানায় শুয়ে শুয়ে 15 দিন অবধি ব্যায়াম করবে। হাঁটার সময় বিশেষ করে বেল্ট লাগিয়ে হাঁটবে, খাওয়ার সময় খুলে দিবে, শোয়ার সময় খুলে দিবে। ইনজেকশনগুলো কমপ্লিট হয়ে গেছে। কি করে কমপ্লিট হয়ে যাবে? 5টা ছিল তো। হ্যাঁ, মানে হসপিটালে মানে একটা আমার আগেই করে দিয়েছে আর কি। আচ্ছা, সব দিনে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক হয়ে যাবে, ভয় করা দরকার নেই। একটু সময় দিতে হবে, কথার মতন চলতে হবে। ওই ব্যথাটাই বেশি। বসে থাকলে, শোয়ার থাকলে তো বেশি ব্যথা হয় না। হাঁটতে শুয়ে থাকলে ব্যথা হয়। হাঁটতে গেলে টানা পরে ব্যথা উঠা হয়ে যায়। করছি ব্যবস্থা। পেশাব পায়খানা করতে পারি না বসে। আগের ওষুধগুলো দেখি, আমারটা এটা না, দিনে সকাল বিকাল করে খাবে। আগে এক টাইমে ছিল, হ্যাঁ, সকাল বিকাল খাবে, আচ্ছা, কিনে নিব। এটা রাত্রিবেলা যেভাবে খাচ্ছ ঠিক আছে, চলবে। শেষ হয়ে গেছে এটা। এটা আমি চেঞ্জ করে দিয়েছি, নতুন কিনে নেবেন। এটা আর লাগবে না, এটাও লাগবে না। এটা ব্যথার হচ্ছে জেনেটিক। এটা যখন বেশি ব্যথা হবে তখন খাবেন, এমার্জেন্সির জন্য। কেন, এটা খালে না ক্ষতি করে বেশি, এটা এমার্জেন্সি। আচ্ছা, এটাই চালাবো না ভালো নিব ডাক্তারবাবু, এটা কিন্তু জেনেটিকের। আরে ভাই, ভালোর কথা নাই, আচ্ছা, মানে এটা পাওয়ারের ওষুধ, কাজ করে ভালো, কিন্তু ভিতরে সাইড এফেক্ট করে। হ্যাঁ, এই জন্য এমার্জেন্সি হলে খাবেন, ঠিক আছে। আমি যেভাবে চলছি এটা স্লো স্লো, কিন্তু ক্ষতি হবে না।
সব থেকে বেশি যেটা দরকার কি ব্যায়াম শিখে বাড়িতে ব্যায়াম করতে হবে নম্বর 1, আর 2 নম্বর সবচেয়ে বেশি দরকার বেল্ট কিনে নিতে হবে। এগুলা ক্যান্সেল করে দেবো ডাক্তারবাবু, আর এটা দুটো করে দেবো। হ্যাঁ, এটা এভাবে রাত করে ঠিক হ্যাঁ, এটা আছে। রাখতে হবে। এটা ব্যথা মানে বেশি হবে। ঠিক আছে, বাকি যে নতুন দিয়েছি ওটা হ্যাঁ।